হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল ফোনে 6টা। মানে কি বলতো, ভেবেছিলাম আজকে রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু একদমই রাতেবেলা ঘুম হয়নি। সকালবেলা ভাবলাম আর ঘুমাবো না, উঠে পড়ি। কারণ আমাদের এখানে কারেন্টের না প্রচণ্ড প্রবলেম, রাতেবেলা ভোল্টেজ ভীষণভাবে আপ ডাউন করে। আর সে ভোল্টেজের কারণে ওই যে এসিও চলে না, পাকও ঠিক করে ঘুরে না। তো এই গরমের মধ্যে ঘুমাতে ভীষণ কষ্ট হয়ে যায়। তো সকাল সকাল উঠে পড়েছি, আর সাথে আমার ছেলেও কিন্তু উঠে পড়েছে। ভাবলাম আর শুবো না, কারণ এই যে একটু ঘুমালে না অনেকটা দেরি হয়ে যাবে। আর এমনিতেও রবিবারে আমাদের অনেক কাজকর্ম থাকে যেগুলো নিজেকেই একা হাতে সামলাতে হয়। তো বললাম সামনের সপ্তাহে ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে, তো ভাবলাম যে তার আগে সমস্ত কাজকর্মগুলো সেরে ছেলেকে একটু পড়াতে বসাবো। আসলে সংসারে টুকিটাকি অনেক কাজকর্মই আছে যেটা আমি নিজে একা হাতে সামলাই, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে। তো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে ও, তো ওর মতন করে হাঁটাহাঁটি, তারপরে ওই যে খেলাধুলা করছে, ভেবেছিলাম একটু পড়াতে বসাবো। তবে এদিকে ঘর দুয়ারগুলো একদমই এলোমেলো অগোছালো হয়ে আছে, আর সমস্ত কাজকর্মগুলো পরিপাটি করে গুছিয়ে তারপরে ছেলেকে বসাবো পড়াতে। তার আগে ছেলে যেহেতু উঠে পড়েছে, তো ভাবলাম চলো বিছানাপত্রগুলো গুছিয়ে নিই, আর সকাল সকাল এই কাজগুলো করে তারপরে একবারে বাসি কাজগুলো সেরে নেব। যেহেতু আমরা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তো ভাবলাম চলো আগে বিছানাটাই গুছিয়ে নিই। দেখবি বিছানাটা গোছানো থাকলে বেশ ভালো লাগে। আমার এই বিছানা চাদরটা আমার এত ভালো লেগেছে, বিশ্বাস করো, ভীষণ সুন্দর। সেরকম কিন্তু ভীষণ ভালো হয়েছে চাদরটা। আর এটার মধ্যে ঘুমাতেও কিন্তু বেশ ভালো লাগে। বিছানাটা যত টান টান করে পরিপাটি করে রাখবো, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে এই গরমে আমি মনে করি সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো ঠান্ডা মাথা করে নিলে অনেকটা সময় কিন্তু হাতেও পাওয়া যায়, পরে নিজেকে দেওয়া যায়। তো দেখো সকালবেলা না ঘুমিয়ে কিন্তু আমি টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর প্লাস্টিকের ডয়ার বক্সে না সেরকম জামা কাপড় কিছুই নেই, তো কয়েকটা জিনিসপত্র আছে সেগুলো একদমই ছড়ানো ছিটানো আর অগোছালো হয়ে আছে। তো সেগুলো এখন জায়গাতে রেখে দিচ্ছিলাম, আর অনেক জায়গা আমার এখন ফাঁকা হয়ে গেছে। আলমারির ভিতরে না এই যে আয়রনটা রেখে দিয়েছি, তখন ভীষণ অসুবিধা হতো। এখন এই যে প্লাস্টিকের ডয়ার বক্সটা রেখে দিয়েছি, এখন যেহেতু খালি আছে একটা জায়গা, তো ভাবলাম যে ওখানেই রেখে দিই। তবে জানো তো, আমি কিন্তু ঘরের ভিতরে কোনো বাড়তি জিনিস রাখি না, যেটা আমার প্রয়োজন হয় না সেটা আমি ঘরের ভিতরে জমিয়েও রাখি না। অনেক সময় কি বলো তো, ওই যে প্লাস্টিক এটা সেটা যে জিনিসগুলো প্রয়োজন হয় না ঘরের মধ্যে জমিয়ে রাখলে ঘরটা আরও বেশি নোংরা হয়ে যায়। আমি মনে করি যে জিনিসগুলো আমি সবসময় ব্যবহার করি সেগুলোই রাখি। অনেক সময় অনলাইন থেকে অনেক জিনিস কেনাকাটা করি, সে বক্সগুলো কিন্তু আমি কখনো জমিয়ে রাখি না, সাথে সাথেই কিন্তু ফেলে দিই। আর যেহেতু আমি উনুনে রান্নাবান্নাও করি না, সেগুলো রেখে কি করব। আর বাড়িতে থাকলে না সেগুলো এখানে সেখানে জড়ো করে রাখলে সেই জায়গাটাও নোংরা হয়ে যায়। যাই হোক, এখন এই যে দুটো ঘর এখন ভালো করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নেব। তো ছেলে বললাম তো খেলা করছিল আর ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল, আমি ওই ঘরটা গুছিয়েছি। প্লাস্টিকের ডয়ার বক্স থেকে সমস্ত কিছু বের করে ওই যে বারান্দার মধ্যে খেলা শুরু করে দিয়েছি। আর এখন সকাল সকাল এত গরম লাগছে, কি আর বলবো বন্ধুরা, সারাটা দিন যে কিভাবে কাটাবো বুঝতে পারি না। তবে একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করার চেষ্টা করি। অতিরিক্ত গরমের মধ্যে না কাজ করতে ভালো লাগে না, তারপরেও কিন্তু কাজ তো আমাদের করতে হবে। বাড়ির বউদের না সকাল থেকে একদম রাতে ঘুমানোর আগে পর্যন্ত কত যে কাজ থাকে, তার মধ্যে নিজের একটা সংসার হলে বুঝতে পারো সমস্ত কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। তবে আমরা অনেক সময় বলি যে বিয়ের আগের লাইফটা আর বিয়ের পরের লাইফটা একদমই আলাদা। সত্যি কথা বলতে আলাদা। তবে বিয়ের আগের লাইফটা একরকম, কিন্তু বিয়ের পরের লাইফটা অন্যরকম। বিয়ের আগে আমরা মা বাবার কাছে থাকতাম, সেরকম কাজকর্ম করতাম না, সেরকম আমাদের সংসারে কোনো তো দায়িত্ব কর্তব্য কিছুই ছিল না, সেটা ছিল আমার মা বাবার সংসার। আর এখানে আমার নিজের সংসার, তো সেহেতু আমাকে তো কাজ করতেই হবে। আমার মার এত বয়স হয়ে গেছে জানো তো, এখনও পর্যন্ত টাইমলি খেতে পারে না, তারপরে টাইমলি কাজ শেষ করতে পারে না, প্রচুর কাজের চাপ থাকে। আর সে তুলনা আমাদের কাজ তো অনেকটাই কম, তাই না? এই যে ঘরের ভিতরে টুকিটাকি কাজকর্ম আর বাচ্চা সামলানো আর একটু বাইরে যাওয়া বাজারঘাট করা, এটুকু
অনেকেই আমাদের থেকেও বেশি সংসারের জন্য খাটাখাটনি করে, অনেক কষ্ট করে। সেটা আমার মাকে আমরা সবসময় দেখে এসেছি, জানো তো। আর সে দিনগুলো আমার মা এখনও পর্যন্ত করে যাচ্ছে। আমি থাকলে আমার মাকে অনেকটা হেল্প করতাম, পড়াশোনার সাথে সাথে আমি কিন্তু সংসারের অনেক কাজও করতাম। তবে আমার মা সে কথাটা এখনও পর্যন্ত বলে। যেহেতু বাবার বাড়ি অনেকটা দূরে, সেরকম যাওয়া আসা হয় না। অনেক সময় মনটা ভীষণ খারাপ লাগে, কত অনুষ্ঠান কত কিছু হচ্ছে বাবার বাড়িতে, কিন্তু যেতেই পারি না। তবে কিচ্ছু করার নেই, অনেক সময় মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে কি বলতো, কাউকে বলার মতন নেই, সবসময় মনের মধ্যে সমস্ত কিছু রাখি। যাই হোক, দুটো ঘর কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু ওই যে বাইরের জায়গা টাগাগুলো ঝাড়টার দিয়ে এখনও বাইরের বাসি উঠোনও ঝাড় দিইনি। তো ভাবলাম যে আগে ঘর দুয়ারগুলো ঝেড়ে পরিষ্কার করে তারপরে বাইরের জায়গা ঝাড় দিয়ে দেব, আর গাছে একটু জল দিয়ে দেব। সকাল সকাল গাছের মধ্যে একটু জল দিই, আবার বিকেলে একদম সন্ধ্যা নাগাতে জল দিই। জানো তো, আমার বেগুন গাছে এত পরিমাণে বেগুন ধরছিল, কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল শুধু রোদের জন্য। এত রোদের তাপ কি আর বলবো। এই যে বাচ্চা কাচ্চা থাকলে এভাবে আমাদের কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। ওই যে বললাম, ড্রয়ার বক্সটি থেকে সমস্ত জামা কাপড় বের করে নিয়েছে, আমি গুছিয়ে রেখেছিলাম, ও বের করে নিয়েছে। তো ওকে এখন ঘরের ভিতরে পাখাটা চালিয়ে একটু বসিয়ে দিলাম। তো ভাবলাম চলো আমি এদিকে বারান্দাটা পরিষ্কার করে ঝাড়টার দিয়ে চলে আসলাম ঘরের ভিতরে, কারণ ঘর দুয়ারগুলো মুছে তারপরে ঠাকুর পুজোটা দিয়ে দেবো। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া লেগে গেছে, আর আজকেও আছে, কালকেও কিন্তু সকাল পর্যন্ত আছে। তবে জানো তো, কোনো একটা পুজো পার্বণে বেশ ভালো লাগে পুজো করতে। তবে কালকে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু অক্ষয় তৃতীয়াটা পালন করবে, সকাল সকাল ঘর যাত্রা, অনেক পুজো টুজো অনেক কিছুই করবে। তবে আমার বাবার বাড়িতেও কিন্তু অক্ষয় তৃতীয়ার পুজো হয়, অনেক ভালো লাগে। আমাদের ওই দিকে কিন্তু অনেক পুজো হয় অক্ষয় তৃতীয়া উপলক্ষে, এখানে হয় সেরকম আশেপাশে হয় না আর কি। তবে যাই হোক, এখানে ঘরে পুজো করব। তো দেখো, এদিকে সমস্ত কাজকর্মগুলো সেরে আমি চলে আসলাম ঠাকুরের সামনে পুজো করতে। এই যে গোপালকে সুন্দর করে সাজিয়ে দেব, আর গোপালকে একদম সিম্পল একটা ড্রেস পরিয়েছি। আর দেখো এখন সাজিয়ে দেব। সকাল সকাল পুজোটা হয়ে গেলে সমস্ত কাজকর্ম করিলে অনেকটা ভালো লাগে, জানো তো। একটা ভালো লাগা মনের মধ্যে কাজ করে। আর এদিকে সকাল থেকে ছেলেকে এখনও কিছু খেতে দিইনি, আমি সমস্ত কাজকর্মগুলো সারছিলাম, আর ভাবলাম ঠাকুর পুজোর আগে করে নিই, তারপরেই যাব রান্নাঘরে। যেহেতু এখন বেশি একটা বাজে নেই, আর সকাল সকাল উঠলে না অনেকটা কাজ কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে। আর দেখো, গরমের মধ্যেও কিন্তু আমাদের রান্নাবান্না করতে হয়, আর আমার দিনের রান্নাঘরটা জানো তো 10টা 11টার সময় না ঢোকা যায় না। তো সে কারণে আমি একদম সকাল সকালে রান্নাবান্নাগুলো এখন করে নিই। আর এদিকে ঠাকুর পুজোটা দিয়ে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে রুটি করার জন্য। বললাম তো, ছেলে রুটি খেতে বেশ পছন্দ করে। কালকে ডিমের তরকারি ছিল, ডিম নেই, আলু আর ঝোল আছে, তো সেটাই গরম করে নিলাম। আর ভাবলাম ওটা দিয়ে আজকে সকালে রুটিটা খাওয়া হয়ে যাবে। আমি ভেবেছিলাম একটু সাদা আলুর তরকারি করব, তবে এটাও কিন্তু আলুর তরকারি, খেতে বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু আমার বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো আমি সেরে নিয়েছি। আজকে না আলুর চিপস দিয়েছি আর কি, তো আলু কেটে আমি কিন্তু সেগুলোকে রোদ্দুরে দিলাম। আর ভেবেছিলাম কি বলতো, একটু বেশি করে কাটবো, 5 কিলো আলু আমি কেটে বাইরে রোদ্দুরে দিয়েছি। আরও অনেক কাজকর্ম করলাম, করে টোরে কিন্তু আমি এদিকে রান্না করে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করছি কি বলতো, গাজর আর আলু ভাজি আর ডিম আলুর তরকারি করছি। কালকে আমি ডিম আলুর তরকারি করেছিলাম, আমার ছেলে বেশ পছন্দ করেছে এবং খেয়েছে। সে কারণে ভাবলাম আজকে আরেকটু করি, কারণ জানো তো, যে বাচ্চারা কোনো কিছু খেতেই চায় না, তারা যদি কোনো একটা খাবার খায় না, নেক্সট দিন আমি চেষ্টা করি আবারও ওইভাবে ওটা রান্না করে দিতে। তো দেখো, আমি কিন্তু ডিম আগে ভেজে নিয়েছি, আলুটাও এখন কিন্তু হালকা করে ভেজে নিয়েছিলাম। যেহেতু ডিম আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেহেতু সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এইভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু তরকারির কালারটা দেখো কতটা কালার এসেছে। সত্যি কথা বলতে একটা লঙ্কা দিয়েছি তরকারির মধ্যে, যেহেতু ছেলে খাবে সে কারণে কিন্তু সমস্ত মশলাপাতিগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো দিয়েছিলাম, সে কারণে কালারটা এত সুন্দর হয়েছে। যাই হোক, রান্নাবান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, রান্নাবান্না হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এদিকে ছেলেকে ভাবলাম তাড়াতাড়ি চান করিয়ে নেব, তারপরে ওকে একটু পড়াতে বসাবো। এই গরমের মধ্যে যদি আমরা বুদ্ধি করে সংসারের কাজকর্মগুলো করি না, তাহলে অনেকটা কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যায়।
তো যাই হোক, এদিকে দেখো গ্যাস ওভেন টোভেনগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। অনেকটা বার করে কিন্তু আমাকে মুছতে হয়, চারদিকে যেহেতু প্লাস্টিক, অনেক সময় তরকারি ঝোল টোল পড়ে না, সেগুলো উঠতে চায় না, সাথে সাথে মুছে নিতে হয়। আর এই যে এগুলো কিন্তু আলুর চিপস দিয়েছি আর কি। তো এই প্রথমবার আমি কিন্তু একটু এভাবে করলাম আর কি, কখনো করিনি। তো ভাবলাম বাচ্চাও না খেতে চায় আর কি চিপস টিপস আর কি। তো ভাবলাম ঘরের মধ্যে একটু বানিয়ে রাখলে মাঝে মধ্যে ওকে ভেজে দিতে পারবো। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে, ছেলেকে একটু পড়ালাম, খাওয়ালাম, তারপরে কি বলতো আমি খেতে বসলাম। আর এক ফোঁটাও ছেলে ঘুমাচ্ছে না, বাইরে দেখতেই পেলে প্রচণ্ড গরম। আর এই গরমের যন্ত্রণায় কি ঘুমাবে বলো তো, এসি চালিয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে না, ঘর একদম ঠান্ডা হয়ে গেছে। আর ভীষণ ভালো লাগছিল, ঘর থেকে বেরোতে একদমই ইচ্ছে করছিল না। আর এখন কিন্তু সন্ধ্যা ওই যে 9টা মতো বাজে, সন্ধ্যা না রাতে বলতে পারো 9টা বাজে। ছেলেকে পড়িয়ে আমাদের বাড়ির সামনে গেছিলাম ওই যে আমি কিছু জিনিস নিতে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি নিলাম পায়ের এই যে আংটি আর সাথে একটা হাতের আংটি, বেশ আমার পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো।